আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এদেশের মুক্তিকামী জনতা উত্থান দেখে কেউ কেউ ফুসফাস করছে। তিনি বলেন, তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা নাক গলাবো না, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তোমার নাক গলাবে না। আমাদের বিষয়ে নাক অনেক গলিয়েছ। ভারতকে উদ্দেশ্য করে গত শনিবার রাতে পাবনা সরকারি রোড কলেজ মাঠে আয়োজিত জামাতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। জামাতের আমির বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিচার ব্যবস্থার নামে জামাতের 11 জন কেন্দ্রীয় নেতাকে জেলের মধ্যে ঠান্ডা মাথায় খুন করেছে ফ্যাসিস্টরা। আমির জামাত মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে। 5 বার এমপি মান আব্দুল সোবহানকেও জেলের ভিতর ঠান্ডা মাথায় খুন করেছে। সেদিন চোখের পানি পাবনায় রেখে গিয়েছিলাম। তারা যে আকাঙ্ক্ষা নিয়ে বিদায় নিয়েছেন, আমরা সেই কাজ করতেছি। স্বৈরাচার ঠেকাতে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা কি চাই সেই ফেসিবাদ ফিরে আসুক? এদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। একসঙ্গে 15 বছর মজলুম ছিলাম। 5 আগস্টের পরিবর্তনের পর ধৈর্য ধরার চেষ্টা করেছি। প্রত্যেক মানুষের হয়ে চৌকিদারের ভূমিকায় থেকেছি। আপনারা মজলুম ছিলেন, জালিমের ভূমিকা আসবেন না। গণভোটে হা বলতে হবে। গণভোটে হা মানে আজাদি। হা ভোট পরাজিত হলে সরকার গঠন হলে কিছু হবে না। জামাত নেতাদের কেউ চাঁদাবাজি, মামলাবাজি, সন্ত্রাসী কণ্ঠপণে জড়িত নন বলে দাবি করেন জামাতের আমির। বলেন, বিগত সরকার সময় তাদের দলের 1000 বেশি সহকর্মী খুন করা হয়েছে, 700 নেতাকর্মী গুম করা হয়েছে, 1 মিনিট দলীয় কার্যালয় খুলতে পারেননি, নেতাদের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। পরও জামাত প্রতিশোধ পরায়ণ হবে না, কাউকে মিথ্যা মামলায় আসামি করবে না। সবার জন্য আইন সমান থাকবে, তবে আধিপত্যবাদের ছায়া দেশে রাখা যাবে না। বস্তাবাজ রাজনীতিকে লাল কার্ড দেখানোর আহ্বান জানান তিনি। পাবনা জেলা জামাতের আমির ও পাবনা 4 আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে ও দলের জেলা সেক্রেটারি আব্দুল গফর খানের আলোচনায় জনসভা উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা 5 আসনের প্রার্থী ইকবাল হোসাইন, পাবনা 1 আসনের প্রার্থী নাজিবুর রহমান মোমেন, পাবনা 2 আসনের প্রার্থী KM হেসাবউদ্দিন, পাবনা 3 আসনের প্রার্থী মাওলানা আসগর আলী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।